সুর লয় তালটা কোথায় যেন কেটে যাচ্ছে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ পরের সিরিজে অধিনায়ক হিসেবে থাকবেন কিনা সেটা এখন বড় প্রশ্ন। ব্যক্তিগত পারফরমেন্সে ব্যাট বল দুই বিভাগেই আপ টু দ্য মার্ক নয়, তার উপর দল হিসেবেও ওয়ানডেতে ভালো অবস্থানে নেই টাইগাররা। পাকিস্তান সিরিজ শেষে অধিনায়কত্বের মেয়াদ নিয়ে বোর্ড বসবে মিরাজের সাথে, তাই তো বলা যায় পাকিস্তান সিরিজটা মিরাজের জন্য এসিড টেস্ট। দেখেন, এটা তো আমার একার ডিসিশন, এটা ক্রিকেট বোর্ডে যারা আছে তাদের ডিসিশন। আর তারা এখনও ওই ব্যাপারে আমার সাথে কোনো ডিসকাস করা হয়নি। বাট আমার কাছে মনে হয় যেহেতু এই সিরিজটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই সিরিজটার পরে হয়তো ডিসকাস করা হবে বা হয়তো তাদের সাথে কথা বলা হবে। পরিসংখ্যানে পাকিস্তানের থেকে অনেক পিছিয়ে বাংলাদেশ। ৩৯ ম্যাচের মাত্র ৫টাতে জয়, হার ৩৪টাতে। তবে ঘরের মাঠ বলে কিছুটা আশাবাদী টাইগাররা। যারাই যে টিমই খেলে না কেন, সবাই চেষ্টা করে হোম অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য। যেহেতু আমরা হোম অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করেছি, ওয়েস্ট ইন্ডিজ স্পিনে 2 উইক আছে, এর জন্য আমরা চেষ্টা করেছি। এখন আমরা অবশ্যই চেষ্টা করব ট্রু উইকেটে খেলার জন্য, এবং ব্যাটসম্যানরা যেন অনেক কনফিডেন্ট পায়, অনেক রান করতে পারে, এইভাবে আমরা চেষ্টা করব। সম্প্রতি খুব একটা ওয়ানডে না খেললেও র্যাঙ্কিংয়ে 4-এ থাকা দলটা এই ফরম্যাটে আছে দারুণ ছন্দে। তবুও ঘরের মাঠের বাংলাদেশকে সমীহ করছে পাকিস্তান। ঘরের মাঠে সব দলই শক্তিশালী। বাংলাদেশও ঘরের মাঠে ভালো দল। এই ফরম্যাটে তারা ভালো খেলে। আমরাও আমাদের পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে খেলব। বুধবার 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে দুপুর 2:15টায়। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।